নমস্কার এবং হ্যালো সবাইকে। আমি পূর্ণিমা ফ্রম সুইডেন। আমাদের মা ছেলের মিনি ডেজ উইথ ক্রিশ অ্যান্ড মাম্মির একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা অনেকটাই স্পেশাল, কারণ এই যে ছোট্ট কিউরিয়াস বয় ওর বার্থডের ভিডিও এটা। যদিও আজ বার্থডে না, কাল বার্থডে, কিন্তু এবার ওর উইশ লিস্টে আরেকটা অ্যাড হলো, সেটা হলো মিডনাইট বার্থডে সেলিব্রেশন। এগুলো হয়তো এখন স্কুল থেকে শেখা, অনেকের তো ফ্রেন্ডস আছে ওদের। তো এবার ও খুব করে বললেও ভুল হবে, সেই 1 মাসের উপর থেকে গল্প বলে যাচ্ছে আমাকে। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি ও কি করবে কি না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের মিডনাইট সেলিব্রেশনের কেক নিজেই বানাবে বুঝি। বলেছে দিদিয়া একটু হেল্প করবে, বাট ওই যে দেখাচ্ছে ওটাতে ও বানাবে, সেও বলে দিচ্ছে কোনটাতে কে বানাবে কোনটাতে কে না। এটাও দিদিয়া বানাবে, একটা ও বানাবে। দিদিয়া বলেছিল ওর জন্য একটা কেক বানাবে, সেই দিদিয়াকেও বলছে দিদিয়া কোনটাতে বানাবে। সব কিছু প্ল্যান ছাড়া কিছুই হয় না। আপনারাও শুনতে পাবেন ওর বার্থডে লিস্ট কি করতে চায় কি না। আমাকে তো শুনিয়ে শেষ করে দিচ্ছে, সেই ওর বার্থডে লিস্টের বলা। এবার আপনারাও শুনিন ও কি করতে চায়। কেক, তারপর মোমো, সুশি আর চাউমিন, এত কিছু। আর কেকটা তো অলরেডি বলেছি। আর একটা কেক আমি বানাবো, আর একটা কেক দিদিয়া বানাবো তোমার জন্য। আচ্ছা, আজকে এটা আমি আমার বার্থডে আমি প্রিপেয়ার করবো। হ্যাঁ, আর এটা দিদি আমার জন্য প্রিপেয়ার করবে সারপ্রাইজ কেক। তাই? হ্যাঁ। আচ্ছা, বাচ্চারা নিজেদের বার্থডে নিয়ে এত এক্সাইটেড থাকে, এটা হয়তো আর কাউকে বলার প্রয়োজন নেই। বার্থডে যাওয়ার ঠিক নেক্সট ডে থেকেই আবার নেক্সট বার্থডের কাউন্টিং শুরু হয়ে যায়। আপনাদের সাথেও কি এরকম হয়? জানাবেন তো। আজকে আমি আমার বার্থডে কেক প্রিপেয়ার করব। আমার এই অ্যাডভেঞ্চারিয়াস বয় বা কিউরিয়াস বয় বা লিটল বেকার যাই বলেন, ও এবার 6 ইয়ার্সের হবে। আর আমরা যেহেতু সুইডেনে থাকি, সুইডেনের একটা নিয়ম হলো যে 6 ইয়ার্স পরে ওদের অফিসিয়ালি স্কুল আরম্ভ হয়। তো বলতে পারেন এটা একটা ছোট্ট মাইলস্টোন ওর জন্য। এই 6 ইয়ার্স পরে যখন হবে তখন ও 0 ক্লাসে যাবে আর কি। তারপরে নেক্সট ইয়ার ও 1-এ যাবে। এটা হলো ওই সুইডেনের স্কুলের রুল। ওরা ভাই বোন অনেক সময় একসাথে বেকিংটা করে, যেমন বন বলেন, চিরোস বলেন, বা কাপকেক, ছোট ছোট কেক ওরা প্রায় সময় বানায়। দেখা যাক এবারও ওরা দুজন মিলে কি বানায়। তুমি কি পুরোটাই নিজে করবে? আমরা কিছু করব না? আচ্ছা, তুমি শিফট করো, মাম্মি একটু হেল্প করবো তোমাকে, তুমি তো একা পারবে না। এখন বেকিং সোডা দেয়। আচ্ছা, ঠিক আছে। তোমার বেক করতে ভালো লাগে? হ্যাঁ। তো সেজন্য বার্থডে কেক নিজেই বানাচ্ছ? হ্যাঁ, শিফট করো। ভাই বোনের এই মিলেমিশে কাজ করাটা আমার খুবই ভালো লাগে। এখন যদিও সামার, আমাদের জন্য দুজনই ঘরে, নয়তো দুইজনের স্কেজুল পুরোই আলাদা। বিকেলের দিকে ওই স্কুল থেকে আসার পরে একটু সময় একসাথে কাটানো। তুমি একটা করতে পারবে? হ্যাঁ, দিদি আমাকে শিখিয়েছে একটা ক্যামেরা করতে। ওহো, তাই? হ্যাঁ। তো দিদিয়া তোমার টিচার না? হ্যাঁ। ক্র্যাক করা আমি ইউজ করব। গুড। যাও, হাতটা ধুয়ে আসো, ডার্টি হয়ে গেছে। দেখুন,
Now we're whisking the eggs. Now we're whisking the eggs. For me, now we're going to add sugar. সেলফ মেড পারসন, সব পারে, See how fun it শুধু is. পড়াশোনার ব্যাপারটাই হলো মুশকিল হয়। Yes. তারপরে হেল্প করবে বেক করতে। তাই হ্যাঁ। ওকে। সাথে ঘরে থাকারই মজা এই সামারে, নয়তো ওরা আর এত টাইম স্পেন্ড তো করতেই পারে না, কোনো তাড়াতাড়ি Now না our ঘুমালে cake হয় mixture না। is ready. Now we're gonna pour. Be careful. আমরা বাবা মারা সাধারণত বলে থাকি যে বাচ্চাগুলো কখন বড় হবে, আর যখন বড় হয়ে যায় তখন বলি আগেই ভালো ছিল ছোট থাকতে। এই ক্রিসের ওর কিন্তু একটা ছোট্ট রেসিপি বুকসও আছে, ওর মতো করে লিখে যাই পারে লিখে রাখে ওটার মধ্যে। আমাকে কখনো জিজ্ঞেস করবে, মাম্মি তুমি কি আমার এই রেসিপি বুক থেকে ফলো করে কিছু বানাবে? আর তখনই ভাবি যে কত বড় হয়ে গেল দেখতে দেখতে। ওর এই ছোট্ট চেষ্টা হয়তো আপনাদের ভালোই লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, ও খুব খুশি হবে। এই পুরো প্রসেসটাতে আমি কিন্তু সামনেই থাকি, হয়তো ওদের সরাসরি হেল্প করি না, কিন্তু ওদেরকে ছেড়ে একা যাই না, কেন ভয় লাগে। ফাইনালি আমাদের কেক বেকিং এর জন্য চলে গেল, আর আমি একটু পার্টিসিপেশন করতে পারলাম কেক বেকিং এ। Mommy, আমি ডেকোরেট করে আর দিদি একটা হ্যাপি বার্থডে লিখে, ওকে? ওকে। হ্যাঁ বুঝলে হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ ভালোই তো। এই যে আরেকজন আর্ট মাস্টার আর্ট করছেন। কি করছো তুমি এটা? ফ্লাওয়ার। ফ্লাওয়ার, রাউন্ড রাউন্ড ফ্লাওয়ার। এখন দেখুন হাতে গানাশ, এতক্ষণ ছিল আটা ময়দা এগুলো নিয়ে কাজ, এখন গানাশ নিয়ে চেষ্টা করছে যে কি করা যায় এটা দিয়ে, যদিও ঠিকঠাক করেই যাচ্ছে। তো একটা কিছু না কিছু কন্ট্রিবিউশন তো চাই, একটাই হবে, পুরোপুরি বেশি কি লাগবে দিয়া না। বানালে হবে? Wait. তো সেজন্য ও এসেছে যে এটাতে কিছু একটা ঠিক করবে। আছে, এটা আরেকটা করে নাও। তো দেখা যাক, ওরা ওরা বললে ভুল হবে, 90% কাজটা ওই করেছে, তো কি বানালো লাস্টে সেটা দেখবেন। আর ওটাই হবে ওর মিডনাইট কেক কাটিং, যেটার জন্য এতক্ষণ ধরে বসে। তাড়াতাড়ি করো, কেকগুলো মেল্ট আমি হয়ে যাবে। ভেবেছিলাম হয়তো ও ঘুমিয়ে পড়বে, কিন্তু না, ও ঘুমায়নি, এখানে একটা পুরো রাত 12টা অবধি জেগেছিল। বাটারফ্লাই। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye bye. See you in the next video. 12 o'clock তো তোমার মিডনাইট সেলিব্রেশন। কি করছো তুমি ক্রিস? ঠিক আছে। আর খায় না, কালকে সকালবেলা খাবে।